সিন্দুকটি ছিল কালো কাঠের তৈরি, গায়ে খোদাই করা অদ্ভুত চিহ্ন। তার মাঝখানে বসানো ছিল নীল রঙের একটি পাথর, যা মাঝে মধ্যে নিজে থেকেই ঝিলমিল করত। কিন্তু করিম চাচা কখনোই সিন্দুকটি খোলেননি। একদিন রাতে করিম চাচা অসুস্থ হয়ে পড়লেন। রিদওয়ান তার পাশে বসে কাঁদছিল। তখন বাবা কাঁপা কণ্ঠে বললেন, বাবা শোনো, আমার আলমারির নিচে যে সিন্দুক আছে সেটা তোমার জন্য রেখে যাচ্ছি, কিন্তু মনে রেখো, পূর্ণিমার রাতে ছাড়া কখনোই সিন্দুক খোলার চেষ্টা করবে না, আর খোলার সময় একা থাকবে, না হলে বড় বিপদ নেমে আসবে। এ কথা বলেই করিম চাচা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দিন কেটে গেল। রিদওয়ান বাবার কথা মনে রেখে সিন্দুক ছুঁয়েও দেখল না, কিন্তু কৌতূহল তাকে তাড়িয়ে বেড়াত। সিন্দুকের নীল পাথরটি মাঝে মাঝে অদ্ভুত আলো ছড়াত, যেন ভেতর থেকে কেউ ডাকছে। অবশেষে এলো পূর্ণিমার রাত। চারদিক নিস্তব্ধ, চাঁদের আলো ঘরে ঢুকছে। রিদওয়ান দরজা জানালা বন্ধ করে একা বসল সিন্দুকের সামনে। কাপা হাতে তালা ছোঁয়াতেই সিন্দুক থেকে ভেসে এলো মৃদু কণ্ঠস্বর, তুমি কি প্রস্তুত? রিদওয়ান ভয়ে পিছিয়ে গেল, কিন্তু বাবার নির্দেশ মনে করে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। তালাটি নিজে থেকেই খুলে গেল। সিন্দুকের ভেতর ছিল না সোনা রূপা, বরং ছিল এক ঘূর্ণায়মান নীল আলো। হঠাৎ সেই আলো রিদওয়ানকে টেনে নিল ভেতরে। সে দেখল সে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত রাজ্যে। আকাশ বেগুনি, গাছের পাতা রূপালি, আর নদীর পানি সোনালি ঝিলমিল করছে। সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ সাধু বললেন, আমি এই সিন্দুকের রক্ষক। তোমার বাবা একসময় এই জগতে এসেছিলেন, তিনি আমাদের সাহায্য করেছিলেন অন্ধকার শক্তির হাত থেকে বাঁচতে। এখন তোমার পালা। রিদওয়ান অবাক, কিন্তু আমি কিভাবে সাহায্য করব? সাধু বললেন, এই জগতে এক দুষ্টু জাদুকর বাস করে, তার নাম জালমার। সে এই রাজ্যের প্রাণ শক্তি চুরি করছে। তাকে থামাতে হলে তোমার হৃদয়ের সাহস আর সততা প্রয়োজন। রিদওয়ান সাহস নিয়ে এগিয়ে গেল। অন্ধকার গুহায় সে জালমারকে দেখতে পেল। লাল চোখ, কালো পোশাক, হাতে আগুনের দণ্ড। জালমার হেসে বলল, তোমার বাবা আমাকে একবার হারিয়েছিল, কিন্তু এবার তুমি পারবে না। রিদওয়ান বাবার শেখানো কথা মনে করল, শক্তি কখনো রাগে নয়, সত্যে থাকে। সে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করল। হঠাৎ তার বুক থেকে বের হলো উজ্জ্বল সাদা আলো। সেই আলো জালমারের অন্ধকার শক্তিকে ধীরে ধীরে গলিয়ে দিল। জালমার চিৎকার করে মিলিয়ে গেল। রাজ্য আবার আলোকিত হল। সাধু এগিয়ে এসে বললেন, তুমি তোমার বাবার প্রকৃত উত্তরসূরি। এই সিন্দুক তোমার হৃদয়ের সাহস পরীক্ষা করার জন্যই ছিল। রিদওয়ান হঠাৎ নিজেকে আবার নিজের ঘরে ফিরে পেল। সিন্দুকটি এবার সাধারণ কাঠের বাক্সে পরিণত হয়েছে। নীল পাথরটি নিভে গেছে, কিন্তু তার মনে আর কোনো ভয় নেই। সে বুঝল, বাবার নির্দেশ শুধু সিন্দুক খোলার নিয়ম ছিল না, বরং জীবনের শিক্ষা ছিল। সাহস, ধৈর্য আর সততা থাকলে যে কোনো অন্ধকারকে জয় করা যায়।